আমাদের টাইপিং স্পিড বাড়ানোর জন্য আমরা কিন্তু প্রথম ক্লাসে কিসের কথা বলেছিলাম মাইমুনা বলেন তো? টাইপিং ক্লাব নামে একটা কি সফটওয়্যার কথা বলেছিলাম না? হ্যাঁ, টাইপিং ক্লাব কি একটা সফটওয়্যার যেখানে আমরা কি করতে পারি আমাদের লেখাগুলোকে বা আমাদের যে হচ্ছে কি টাইপের স্পিড সেটাকে কি করতে পারি, বাড়াতে পারি, তাই না? এখানে প্র্যাকটিস করতে পারি না দেখে লিখে। এখানে কিন্তু অনেকগুলো লেসন আছে, কত 681টা লেসন আছে, ঠিক আছে? এইখানে প্রত্যেকটা আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। টাইপিং ক্লাবের পাশাপাশি আমাদের আরেকটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে জেট টাইপ। আপনারা মনে করেন এটা দিয়ে মানে গেম খেলি না ফোনে, গেম বিভিন্ন ধরনের রেস থাকে, এই জেট টাইপ হচ্ছে ওরকম একটা রেস, ঠিক আছে? এটা একটা গেমের মতো যেখানে আপনার টাইপিং স্পিড কি করতে পারবেন, বাড়াতে পারবেন। তাহলে দেখেন আপনারা যখন জেট টাইপ লিখে সার্চ করতেছেন এরকম একটা ফিচার আসলো, আসার পরে এখন আপনাকে একটা গেমস খেলার মতো গেমস খেলতে বলবে। আসলে এটা গেমস খেলা না, এখানে আমরা কি করব, না দেখে টাইপ করব, ঠিক আছে? এটা আসুক, লোড নিচ্ছে, আসুক, আসলে দেখবেন যে এখানে আপনার কাছে খুব ভালো লাগবে। মানে কিছু শব্দ আসতে শুরু করবে, ওইটা আপনি না দেখে কি করবেন, কিবোর্ড থেকে লেখা শুরু করবেন। এটারে আপনি যদি টানা 1 মাস হচ্ছে এখানে প্র্যাকটিস করেন, আপনার কিবোর্ডের দিকে তাকাতে হবে না যে আমি কিবোর্ডে কি লিখতেছি, ঠিক আছে? আপনার হাত দেখবেন অটোমেটিক কিবোর্ডের কোন জায়গায় মানে টি আছে, কোন জায়গায় ই আছে, অটোমেটিক চলে যাবে। এটা কিন্তু অনেক বেশি ম্যান্ডেটরি। আমরা যখন কোনো একটা অফিসে বা কোনো একটা গভর্নমেন্ট পরীক্ষা দিতে যাই চাকরির জন্য, তখন কিন্তু বলা থাকে যে 1 মিনিট আপনার 25টা কি লিখতে হবে, বর্ণ বা শব্দ এরকম লিখতে হবে, এরকম কিন্তু রিকোয়ারমেন্ট থাকে। কে কত দ্রুত স্পিডে লিখতে পারে। আমরা কম্পিউটারে শার্ট লিপি, তারপর কম্পিউটার অপারেটর যাদের দেখি চাকরির পোস্ট, ওগুলাতে কিন্তু এই স্পিডটা কি অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করে, এটা দরকার হয়। দেখেন যখন এখানে আসছি এই যে জেড টাইপে, আমাকে বলতেছে এটা একটা টাইপিং গেমের মতো, হ্যাঁ? যখন এই ফিচারে চলে আসলাম, এখানে নিউ গেম লেখা আসতেছে না, এই যে নিউ গেমে দিলেন, দেখেন এখন একটা গেমের মতো চলে আসছে। এখন এই যে এখানে যে শব্দগুলো আসতেছে এগুলো আপনি কি করবেন, দিবেন। এটা কি মনে হইতেছে কি পাবজি খেলতেছেন নাকি? এই দেখছেন, এখানে কিন্তু আপনি কি করলেন, প্র্যাকটিস করলেন। আবার আসতেছে, তাহলে আবার ওগুলারে প্র্যাকটিস করেন। ভালো লাগতেছে? মনে হচ্ছে কি গেম খেলতেছি নাকি? আসলে কিন্তু গেম খেলতেছি না, আমি কিন্তু লিখতেছি এখানে। আবার একটা আপনি একটা শেষ করবেন আর একটা দেখবেন আসতেছে, একটার পর একটা আসতে থাকবে। মাইমুনা বুঝতেছেন? হ্যাঁ, এগুলো অটোমেটিক আসতেছে, আপনাকে বলতেছে এগুলো ইয়ে করার জন্য। মানে আপনি এখানে যে লেখাটা আসতেছে সেটা জাস্ট কি করবেন, এখানে আপনার কিবোর্ড থেকে টাইপ করবেন, তখন একটা একটা করে যখন যেটা লেখা শেষ হবে সেটা কিন্তু নিচের দিকে ফল হতে থাকবে, পড়তে থাকবে। এখানে অনেকগুলো আসতে থাকবে, এটা আপনার স্পিডের জন্য। আপনি তাড়াহুড়া করে মানে এখানে তো 5-6টা একসাথে আসা শুরু করছে, আপনি কি করবেন, প্রত্যেকটাকেই এখান থেকে টাইপ করবেন, মানে একটা একটা করে। যেমন বেস্ট লেখা হচ্ছে, বেস্টটা টাইপ করে দেখবেন এর পাশে আরেকটা লেখা আছে ইউনিক, এরকম শব্দ আসতে থাকবে। আপনি কি করবেন, না দেখে আপনার এই যে কিবোর্ড থেকে কি করবেন, এগুলাকে টাইপ করবেন। আপনি এইটা টাইপিং করতে শুরু করুন, কিন্তু আপনি আপনার কিসের দিকে তাকাবেন না, কিবোর্ডের দিকে তাকাবেন না। আপনি হচ্ছে এই স্ক্রিনে কি আসতেছে জাস্ট ওইটাই করবেন। তাহলে একটা সময় দেখবেন আপনার হাতটা কিবোর্ডের মানে অ্যাক্সেস নিয়ে নিলেন, আপনার নিচে তাকাতে হচ্ছে না, ঠিক আছে? এইটা কিন্তু একটা অ্যাকুরেসি। আর এইটা করার আগে জেড টাইপে আপনি প্র্যাকটিস করার আগে আমি আগে বলবো যে আমরা এর আগে বলেছিলাম টাইপিং ক্লাবের কথা। ক্লাস 1 ক্লাস 2তে এই টাইপিং ক্লাবের কথা কিন্তু কি বলা হয়েছিল। আপনি আগে টাইপিং ক্লাবটাকে শিখলে কি একটা সুবিধা, টাইপিং ক্লাবে আপনি আপনার হাতের আঙ্গুলগুলো কোন লেটারের উপর কোন আঙ্গুল বসাবেন এটা কিন্তু এখানে আছে, ঠিক আছে? আপনি আগে টাইপিং ক্লাবে হচ্ছে ইয়াটা করবেন, প্র্যাকটিস করবেন, হাত কোন জায়গায় বসাবেন, কোন আঙ্গুলগুলো কোন ইয়ার বাটনের উপরে বসাবেন। এইটা যখন আপনার একটু কি আয়ত্তে চলে আসবে তখন কোথায় যাবেন, জেড টাইপে চলে যাবেন। জেড টাইপে তখন আপনি শব্দ নিয়ে কাজ করতেছেন। এটা একটা গেমের মতো। ভালো লাগলো না? এই যে আসলে যে শব্দগুলো আপনি ফাইট করলেন,
এখানে কিন্তু স্কোরও দেয়, ঠিক আছে? আপনার কত স্কোর হচ্ছে, আপনার কতটুকু অ্যাকুরেসি মানে হচ্ছে কি আমি 100%-এর মধ্যে কতটুকু টাইপ করতে পেরেছি, 90% আমার ইয়ে ছিল, ঠিক আছে? তাহলে প্রত্যেক দিন কি করবেন, প্রত্যেকটা দিন এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। আপনি যত বেশি কি করবেন, প্র্যাকটিস করবেন, তত বেশি কিন্তু আপনি এখান থেকে কি কিছু শিখতে পারবেন। এটা আপনার একটা স্কিল। আপনি যে চাকরির ক্ষেত্রে যান, এটা খুব বেশি জরুরি, ম্যান্ডেটরি। আপনি কি পারেন সেটা দেখবেন, আপনাদের নিয়ে বসাই দিবে, বলবে যে এই যে এখানে একটা কাগজ দিলাম, একটা শীট দিলাম, এইটা আমাকে 5 মিনিটে কি করে দেখান, টাইপ করে দেখান। কারণ আপনি যদি কিবোর্ডের মধ্যে কোথায় কি আছে এটাই না জানেন, ঠিক আছে, তাহলে কি আপনি লিখতে পারবেন না। তাহলে এইটা হচ্ছে আমাদের স্পিডটাকে বাড়ানোর জন্য কি করব, আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করব, ঠিক আছে? এই টাইপিং বিষয়ে আর সেরকমই হবে না। আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনাদের প্রত্যেক দিন এই যে দেখবেন আমাদের যে অ্যাটেন্ডেন্স শিট আছে, এখানে কিন্তু লেখা আছে টাইপিংয়ের বিষয়টা লেখা আছে। প্রত্যেকটা ক্লাসে কিন্তু আপনার টাইপিং স্পিড কত সেইটা দেখা হবে। তা আপনারা অবশ্যই কি করবেন, বাসায় যেয়ে এটা প্র্যাকটিস করবেন।